জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 27শে মাঘ 1355 বুধবার, ইংরেজি 9/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাঁবুতে আছেন। পূজনীয় বরদা, কেষ্টদা, দক্ষিণাদা, রাজেন্দা, পণ্ডিত ভাই প্রভৃতি উপস্থিত। কেষ্টদা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, অনুভূতির চারিত্রিক ব্যাখ্যা কী? শ্রী ঠাকুর: আমার মনে হয় ব্রহ্মাণ্ড ও পিণ্ড এই দুটির মধ্যে যেমন মিল আছে, ব্রহ্মাণ্ডের দেহবিধান ও পিণ্ডের দেহবিধানের মধ্যে তেমনি সঙ্গতি আছে। বাইরেটাও যেমন করে জানি, ভিতরেরটাও তেমনি করে জানি। বাইরে যা ঘটে তা যেমন বহিরিন্দ্রিয় দিয়ে জানি, ভিতরে যা ঘটে তা তেমনি অন্তরেন্দ্রিয় দিয়ে জানি। আমরা চোখ দিয়ে যে দেখি তাও মস্তিষ্কস্থিত দর্শন কেন্দ্র উত্তেজিত না হলে দেখতে পারি না। বাস্তব দৃশ্যবস্তুও থাকা চাই, আবার তার সাড়ায় মস্তিষ্ক নিহিত দর্শন কেন্দ্রীয় উত্তেজিত হওয়া চাই। এই দুটো জিনিসই বাস্তব, এর মধ্যে কল্পনার কোনো স্থান নেই। অনুভূতিমূলক দর্শন শ্রবণও তাই। একাগ্রতার ফলে ভিতরে বাস্তবে যা ঘটে তাই মস্তিষ্কস্থিত শ্রবণ ও দর্শন কেন্দ্রে গিয়ে শোনা ও দেখা যায়। এটা কাল্পনিক কোনো বস্তু নয়, সবটা 16 আনা বাস্তব, এও বিজ্ঞান। কেষ্টদা এরপর অন্যত্র গেলেন। খানিকটা পরে কেষ্টদাকে আসতে দেখে শ্রী ঠাকুর তাঁর দিকে চেয়ে হঠাৎ বললেন, এক একটা মানুষ যেন এক একটা ওয়েভ, শুটিং ওয়েভ, তীব্র গতিসম্পন্ন ঢেউ, বিচি তরঙ্গ ঢেউ। পূজনীয় ছোটদা এক ছেলের অসুখ, রবিদা চিকিৎসা করছেন। শ্রী ঠাকুরের ইচ্ছা ওই সঙ্গে বিশেষ একটা অ্যালোপ্যাথিক ওষুধ চলুক। প্যারিদা বললেন, হয়তো রবিদার তাতে আপত্তি থাকতে পারে। সেই কথা শুনে শ্রী ঠাকুর বললেন, আমি চাই আরোগ্যপ্যাথি, কিওরোপ্যাথি। আমি এফেক্টে পক্ষপাতী হতাম, কিন্তু থিওরিতে পক্ষপাতী হতাম না। আমি অ্যালোপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক মাত্রায় দিয়ে ফল পেয়েছি। আমার মনে হয় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমি, কবিরাজি আলাদা কিছু নয়, সবটা হলো বিশেষ বিশেষ মাত্রাভিত্তিক আরোগ্য বিজ্ঞান। খানিকটা পরে রায় সাহেব, পুলিন চ্যাটার্জি এবং আরও একজন সঙ্গে নিয়ে আসলেন। পূজনীয় বরদা এবং আরও অনেকে শ্রী ঠাকুরের কাছে ছিলেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বৈধানিক সংস্কৃতির শ্রেণীগত বৈচিত্র্যই বর্ণ বৈশিষ্ট্য। যেমন অতসী ফুলের দুই জাত, একরকম লাল আর একরকম সাদা। বিবাহের সময় দেখতে হয় পুরুষ ও নারীর জৈবী সংস্থিতি ও ব্যক্তিগত প্রকৃতির মধ্যে শুভ সঙ্গতি আছে কি না। প্রতিলোম সংমিশ্রণে সন্তানের কোহেরেন্স, বৈধানিক কোষ সংলগ্নতার সঙ্গতি ঠিক থাকে না। স্বামী স্ত্রীর নার্চারিং হয় না সর্বতোভাবে। তার ফলে প্রতিলোম জাতকের মধ্যে অকৃতজ্ঞতা, প্রলোভনে আত্মসমর্পণ ইত্যাদি দেখা যায়। বিহিত বিবাহজাত সন্তান সাধারণত উৎসকে কখনো অস্বীকার করে না। তার অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস প্রায়ই তুখোড় হয়। সে ইষ্টের স্বার্থ কিছুতেই বিসর্জন দেয় না। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।